কানাডার বিপক্ষে লাউতারো মার্টিনেজকে বেঞ্চে রেখে ফরওয়ার্ড লাইনে তরুণ হুলিয়ান আলভারেজকে নামান আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। একাদশে লিওনেল মেসির সঙ্গে আছেন ডি মারিয়া। শুরু থেকেই গোছানো ফুটবল খেলতে থাকে কানাডা। আর্জেন্টিনার কাছে বলের দখল বেশি থাকলেও আক্রমণগুলো হচ্ছিল না মন মতো। অন্যদিকে বেশ কয়েকবার আর্জেন্টিনার রক্ষণকে কাঁপিয়ে দেয় কানাডা। মেসি প্রথম শট নেন ম্যাচের 12 মিনিটে, কিন্তু বল চলে যায় বাইরে দিয়ে। খেলার 22 মিনিটে মাঝমাঠ থেকে রদ্রিগো ডি পল বাড়ান দারুণ এক থ্রু বল, যা রিসিভ করেন হুলিয়ান আলভারেজ। দুর্দান্ত ফার্স্ট টাচের পর অসাধারণ ফিনিশিং। প্রথমার্ধের বাকিটা সময় দাপট ছিল শুধুই আর্জেন্টিনার। অনেকটাই আত্মবিশ্বাস হারিয়ে ফেলে কানাডা। মেসির নেতৃত্বে বেশ কয়েকটি আক্রমণ হলেও ব্যবধান আর বাড়েনি। আর্জেন্টাইন অধিনায়ক নিজেও সুযোগ পেয়েছিলেন, কিন্তু কাজে লাগাতে পারেননি। 1-0 গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের শুরুতেই আর্জেন্টিনার আক্রমণ, এনজো ফার্নান্দেজের কিক, মেসির ছোট্ট টোকায় বল জালে। এবারের আসরে প্রথম গোল লিওনেল মেসির। ম্যাচের 60 মিনিটে সুবর্ণ সুযোগ নষ্ট করেন আলভারেজ। 89 মিনিটে কানাডা পায় মোক্ষম সুযোগ, তবে দুর্গ হয়ে দাঁড়ান এমি মার্টিনেজ। ঠিক 1 মিনিট পর আবারও কানাডার শট অন টার্গেট, বল চলে যায় বাইরে দিয়ে। 2-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্কালোনির শিষ্যরা। কোপা আমেরিকার টানা 2 আসরে ফাইনাল খেলতে যাচ্ছে আর্জেন্টিনা, যেখানে তারা প্রতিপক্ষ হিসেবে পাবে কলম্বিয়া অথবা উরুগুয়েকে। আর্জেন্টিনার ডিফেন্স লাইন, মিডফিল্ড আর এমির কথা নাই বললাম। তো এরা আসলে সবাই এখন কনফিডেন্সের হাই লেভেলে আছে। নিজেরা নিজেদের পজিশনে ম্যাক্সিমামটাই ওরা দিতে চায়। পুরো একটা টিম ওয়ার্ক হয়ে খেলছে। ওয়ার্ল্ড কাপের পর থেকে এখন আর্জেন্টিনা আরও পরিণত হয়েছে। এখন কিন্তু আর্জেন্টিনা আমার মনে হয় যে মেসি নির্ভর আর্জেন্টিনা থেকে আস্তে আস্তে সরে আসছে। আমি যদি গত 4 বছর ধরে আর্জেন্টিনা টিমের কথা বলি, এদের টিম সিনক্রোনাইজেশনটা হচ্ছে এদের পাওয়ার। তারা প্রত্যেকটা জায়গায় অল্টারনেট প্লেয়ার আছে এবং তাদের টিমের যে কম্বিনেশন, এটা অতুলনীয়। আগে হয়তো ডি মারিয়া, মেসি অ্যান্ড মার্টিনেজ ছিল শুধু, এখন কিন্তু অন্য ইয়াং প্লেয়াররা দায়িত্ব নিয়ে খেলছে এবং আর্জেন্টিনা মেসির ছায়া থেকে বের হয়ে আসছে। এটা অ্যাজ আ আর্জেন্টাইন ফ্যান আমি বলবো যে আমাদের জন্য অনেক বড় পাওয়া। ডেফিনেটলি মেসি ইজ মেসি। মেসিকে আপনি কোনো কিছুর সাথেই তুলনা করতে পারবেন না। যেটা আমরা বলি যে মরা হাতির দামও লাখ টাকা। সো মেসি বুড়ো হয়ে গেলেও এখনও তার যেই ম্যাজিক, সেই ম্যাজিকের জন্য আমরা অপেক্ষায় থাকি।